চালু হলো অভিন্ন কেন্দ্রীয় ভর্তি পোর্টাল। এবার একটি পোর্টালের মধ্যে সব কলেজে আবেদন করা যাবে। বাড়িতে বসে স্নাতকের ভর্তি প্রক্রিয়ার সামিল হতে পারবেন ছাত্রছাত্রীরা। দেশের মধ্যে প্রথম কোনো রাজ্য এই ধরনের পোর্টাল খুলল। ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই উদ্যোগ রাজ্যের তরফে। দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কলেজ ভিত্তিক নয়, স্নাতকে ভর্তির জন্য চালু হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা কেন্দ্রীয় ভর্তি পোর্টাল। বুধবার আনুষ্ঠানিকভাবে এই পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশের মধ্যে প্রথম কোনো রাজ্য স্নাতকে ভর্তির জন্য এই পোর্টাল চালু করলো। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ৭,২১৭টি কোর্সে ভর্তি প্রক্রিয়া হবে এই পোর্টালের মাধ্যমে। তবে সেন্ট্রালাইজ অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি, আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। এবং এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেক দিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম। নেক্সট এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ, এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল সাবলীল। এবং নেক্সট প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। দেশের যে কোনো জায়গা থেকে এই রাজ্যের 461টি কলেজের এক বা একাধিক কলেজে একাধিক কোর্সে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি বিষয়ে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময়সীমা অবধি পছন্দের কলেজ এবং বিষয় পাল্টাতে পারবে ওই পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সহায়তার জন্য 30টি টেলিলাইন, বিশিষ্ট হেল্পলাইন 1800-102-8014 চালু হচ্ছে। এছাড়া support@wbcap.in আইডিতে ভর্তির জন্য আবেদনকারী ইমেল করে তাদের অসুবিধার কথা জানাতে পারবেন। ভর্তি প্রক্রিয়া থেকে বাদ স্বায়ত্তশাসিত সংখ্যালঘু কলেজ, আইন কলেজ, বিএড কলেজগুলি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং পারফর্মিং আর্ট, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত প্রোগ্রামগুলির মতো বিষয়গুলি। এটা এমন একটা অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ভারতবর্ষের 10 থেকে 2 শ্রেণীর মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 12 ক্লাসের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের 461টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে তারা একই সঙ্গে আবেদন করতে পারবে। আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন সমস্ত ছাত্রছাত্রী করতে পারবেন। প্রথমে ছাত্র বা ওই উক্ত ছাত্র বা ছাত্রটিকে কিছু তথ্য দিয়ে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীটি উনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার ভিত্তিতে উনি লগ ইন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টা সাবজেক্টে আবেদন করতে পারবে তার পছন্দের ক্রম অনুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা, এই সময়সীমা আমি জানাচ্ছি কবে, প্রথম দফায়, এবং সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে পাল্টে নিতেও পারবে। একটা নির্দিষ্ট সময়ে এই সবকটা কলেজের সবকটা বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালই। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা, শেষ সময়সীমা আর কি, কাট অফ ডেট 7ই জুলাই।
টাকা জমা দেওয়ার জন্য দুটি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জটা লাগবে সেটাও কোনো ছাত্রছাত্রীদের বহন করতে হবে না। রাজ্য সরকার এই ব্যয়ভার, এই উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে এটা ব্যয়ভার বহন করবে। প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্যে আর কলেজে ম্যানুয়ালি বা শারীরিকভাবে তার উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়বেও না। মোট 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন নম্বর হচ্ছে 1800-1800, 102-102, 8014 8014। আজ থেকে এইটা চালু হচ্ছে। এছাড়া support@wbcap.in, support@wbcap.in এই ইমেল আইডিতে ছাত্রছাত্রীরা ইমেল করে তাদের যদি কোনো অসুবিধার কথা জানান, তা 24 ঘন্টার মধ্যে আমরা নিরসনের ব্যবস্থা করব। ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বয়ংশাসিত স্বায়ত্তশাসিত কলেজগুলো, সংখ্যালঘু কলেজ, বিএড কলেজ, ল কলেজ মানে আইন কলেজ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা, পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, নাট্য কলেজ কোর্স, এই প্রোগ্রামগুলো। আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্নাতকে ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা 7ই জুলাই। 8ই মে উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশ হয়েছে। প্রায় 1.5 মাস পর শুরু হবে স্নাতকে ভর্তি প্রক্রিয়া। নতুন এই পদ্ধতি নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তাই কিছুটা দেরি বলে মত শিক্ষামন্ত্রীর। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।